23 রমজান থেকে 30 রমজান পর্যন্ত এই ছোট্ট ছোট্ট তিনটি জিকির, তিনটি আমল অবশ্যই বেশি বেশি করে পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের 20 বছরের গুনাহকে মাফ করে দিবেন। জীবনে 50 বছর গুনাহ করেছেন, 50 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আপনি 90 বছরের গুনাহ করে থাকেন, সেটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন তাই নয়, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে সওয়াব বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমি বলবো 23 রমজান থেকে 30 রমজান পর্যন্ত এই ছোট্ট ছোট্ট তিনটি জিকির, তিনটা আমল বেশি বেশি করে পাঠ করতে পারবেন। চলতে ফিরতে উঠতে বসতে চাইলেও আপনি পাঠ করতে পারবেন। কেননা আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা জীবনে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অনাচার অত্যাচার জুলুম করেছেন। আল্লাহ তাআলা জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এমনকি আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এমনকি যে নারী এবং যে পুরুষ এই তিনটি জিকির বেশি বেশি করে পাঠ করবে, ওই নারী এবং পুরুষের কপাল খুলে যাবে, ভাগ্যকে নিজের মতো করে নিজে সাজিয়ে নিতে পারবে। দোয়া করবে, আল্লাহ তাআলা ওইভাবে করে বান্দার ভাগ্যকে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলার রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, যে বান্দারা এই জিকিরগুলো পাঠ করে, ওই বান্দার হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত হয়ে যাই। ওই বান্দার মুখ আমি আল্লাহ তাআলার মুখ হয়ে যায়, যে মুখ দিয়ে সে বলে। এমনকি ওই বান্দার পা আমি আল্লাহ তাআলার পা হয়ে যাই, যে পা দিয়ে ওই বান্দা চলে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ তিনটি জিকির, তিনটি আমলের কথা বলবো। এই 60টি দিন এই আমলগুলো করবেন। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, পারছেন কি নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে, নিজের জীবনের জন্য ভালো কিছু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে? যদিও না পেরে থাকেন, এখন থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ থেকে মাফ না পান রমজান মাসে, আপনি ধ্বংস হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। আমি 3 ব্যক্তির জন্য আল্লাহ রসুল বরদোয়া করেছেন এবং জিব্রাইলও বরদোয়া করেছেন, এবং আল্লাহ তাআলা 3 ব্যক্তির জীবনে কখনো সুখ শান্তি দেন না। এই 3 ব্যক্তির কথা বলেই সেই দামি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ 3টি জিকিরের কথা বলে দেব। শুনেন, আপনার কাজে আসবে। 3 ব্যক্তি কারা, যাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল জিব্রাইল আলাইহিস সালাম বরদোয়া এবং লান্নত করেছেন, লান্নতের দোয়া করেছেন, আল্লাহ তাআলা লান্নত দিয়েছেন তাদেরকে। সেই 3 ব্যক্তির ভিতরে 1 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পেয়েও তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। তখন নবী বলেছেন আমিন আমিন, মানে দোয়া কবুল হয়ে গিয়েছে। 2 নাম্বার ব্যক্তি হলো যারা মাতা পিতাকে বিরুদ্ধ পেল এবং তাদের কথা শুনলো না, তাদের খেদমত করলো না, ওই লোকগুলো ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। তাহলে অবশ্যই মাতা পিতার কখনো অবাধ্য হবেন না। মাতা পিতা বড় হোক, জীবন হোক, যাই হোক, তাদের কথা শুনতে হবে। তাদের অবাধ্য যদি আপনি হন, তাহলে কিন্তু দুনিয়াতেও আপনার ঠাঁই হবে না, আল্লাহ তাআলা জান্নাতেও আপনার কোনো ঠাঁই হবে না, হবে না। অতএব তারপরে 3 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি নবীর নাম শুনলো অথবা পাঠ করলো, মুখে দুরূদ শরীফ শেষে পাঠ করলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। এই 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা লানত আসে। এই 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব বা বিপদ আপদ বালা মুসিবত অটোভাবে
এসে যায়, নাউযুবিল্লাহ। তাহলে এই তিনটি পাপ কাজ কখনো করবেন না। রমজান মাস পেয়েছেন, জীবনের গুনাহগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। এমনকি যে তিনটি জিকিরের কথা বলে দিব, এই তিনটি জিকির আপনি বেশি বেশি করে পাঠ করবেন। অজু থাকলেও পাঠ করবেন, অজু না থাকলেও পাঠ করার চেষ্টা করবেন। যেই অবস্থাতে আছেন ওই অবস্থাতে চাইলে আপনি তিনটি জিকির বেশি বেশি করে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে এই তিনটি জিকির খুবই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ যে তিনটি জিকিরের কথা বলে দেব। এই জিকিরের ভিতরে 1 নাম্বার জিকির হলো, এই জিকিরটি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করে থাকেন। এমনকি এই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারগণ, নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। ও হে ঈমানদারগণ, তোমরাও বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। এই কথা বলেছেন কে? এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কেননা যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা বান্দাটার 70টি গুনাহ এ রমজান মাসে মাফ করেন। 70টি বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেন। 70টি নেকি তার আমল নামায় লিখে দেন। 70টি করে 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 আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক কিছুই দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে পাঠ করবেন, দুরূদ শরীফের আমল করবেন। হাঁটতেছেন, বসে আছেন, চলতেছেন, ফিরতেছেন, যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পাঠ করুন। ঋণগ্রস্ত হয়ে আছেন, দুরূদ শরীফ পাঠ করুন। চিন্তাযুক্ত হয়ে আছেন, চিন্তা মোটে কমেই না, চিন্তায় মাথা ভরে গিয়েছে, দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা চিন্তা দূর করবেন, অভাব অনটন, ঋণ থাকলে আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবেন। তাহলে 1 নম্বরে পাঠ করবেন দুরূদ শরীফ। কোন দুরূদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন, অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন। দুরূদের ভিতরে যে দুরূদ সবথেকে আপনার কাছে ভালো লাগে, ভালো হয়, ওই দুরূদ আপনি চাইলে পাঠ করতে পারেন। যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আসেন 2 নম্বরে যে জিকিরের কথা বলবো, যে আমলের কথা বলবো, এই আমল সম্পর্কে অনেকেরই আমি বলেছি, অনেকেই এই আমলটা করে নিজে ফলাফল পেয়েছে। এই জিকিরটা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি এই জিকির কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, নবীকে অনুসরণ করে, এই জিকিরটা যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। শুধু মাফ করে দেন তাই নয়, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেন। সুবহানাল্লাহ। এমনকি এই জিকিরটা করিলে আরশে আজিমের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, ওই নূরের খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন নূরের খুঁটি ডাক দিয়ে বলে, ওগো মালিক আল্লাহ, আপনার অমুক বান্দা এই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবেন, ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে দুলতেই থাকবো। সুবহানাল্লাহ। এটা হলো হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। তাহলে 2 নম্বরে জিকিরটা পাঠ করবেন। জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতেছেন পড়তে থাকুন, হাঁটতেছেন পড়তে থাকুন, বসে আছেন পড়তে থাকুন, একা নির্জনে নিস্তব্ধে বসে আছেন, একা একা
রয়েছেন পাঠ করুন, ঘুমাতে যাচ্ছেন পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবেন কতবার? এই জিকিরগুলো আপনার যতবার মনে চায়, একবার মনে চায় একবার করেন, 100বার মনে চায় 100বার করেন, যতবার মনে চাইবে আপনি ততবার করবেন, কোনো ধরা বান্ধা ছোঁয়া নেই। তাহলে সর্বশেষে গিয়ে এইভাবে করে পাঠ করে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2টা জিকির শিখতে পারলেন। এইবার আসেন 3য় নম্বরে জিকিরের কথা বলবো। এই জিকিরটাও আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলাকে ইস্তিগফার পাঠ করো। তোমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াতকে বৃদ্ধি করব, রিজিক বৃদ্ধি করব, অভাব অনটনকে দূর করে দিব, দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবতকে আমি আল্লাহ তাআলা দূর করে দিব সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করবেন। এটাও আপনার যতবার মনে চায়, তবে চেষ্টা করবেন সর্বনিম্ন একাধারে 100বার করার চেষ্টা করবেন, কারণ গুনাহগুলো মাফ হতে থাকুক, এটা কে না চায়। তাহলে আপনার যতবার মনে চায় আপনি ততবার প্রতিটা জিকিরই পাঠ করবেন। তাহলে 3 নম্বরে যে জিকিরের কথা বলবো, এইটা হলো আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। অথবা ইস্তিগফারের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এটা পারলে সাইয়্যিদুল ইস্তিগফারটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। এখন আসেন, হক হলো 2 প্রকার। হকুল্লাহ, হক মানে হক হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার হক, 2 নম্বর হচ্ছে আমাদের মানুষদের হক। আপনি যদি আল্লাহ তাআলার হক ঠকান, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু যদি কোনো মানুষের হক ঠকিয়ে থাকেন, তার হক, তার সম্পদ আপনি ফিরে দিবেন, তারপরে তার কাছে মাফ চাইবেন। সে যদি আপনাকে মাফ করে, এক কথায় তার সম্পদ আপনি ফিরিয়ে দিলেন না, কিন্তু তারপরে সে আপনাকে মন থেকে মাফ করে দিয়েছে, তাহলে বুঝে নেবেন আপনি মাফ পেয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেনই। যদি আপনি অন্যের হক ঠকান, সে যদি আপনাকে মাফ না করে, আপনি কখনো মাফ পাবেন নয়াকারে না। অতএব অন্যের হক অন্যকে ফিরিয়ে দিবেন, সে যদি আপনাকে মাফ করে আপনি মাফ পেয়ে গেলেন। আর আল্লাহ তাআলার হক, যে হকগুলো আপনি নষ্ট করেছেন, সেই হকগুলো আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই আসুন, রমজানের আর বেশি বাকি নেই, আর অল্প কয়েকটি দিন মাত্র বাকি আছে। আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করব, বেশি বেশি করে জিকির করব, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।